সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা লারাভেলের মিডলওয়্যারের 3 নাম্বার ভিডিও দেখব। এর মধ্যে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখব যে আমরা কিভাবে মিডলওয়্যারটাকে ব্যবহার করতে পারি। যদি আমরা এক্সাম্পলের জন্য যাই, তো এটার জন্য আমাদের একটা ফর্মের প্রয়োজন হবে। তো আমরা আমাদের আগে ভিডিওগুলোতে একটা ফর্মের বানিয়ে রেখেছিলাম ব্লেড। তো আমরা সেটাকে ওপেন করে নেই। সেটা হচ্ছে জাস্ট তেমন কিছুই নাই, একটা এই যে এখানে নেম আর ফার্স্ট নেম লাস্ট নেম আমরা সেন্ড করতেছিলাম পোস্ট মেথডে। আর এইখানে আমরা এটাকে ডিডি করে দেখতেছিলাম। তো আমরা যদি এখানে কোনো একটা নেমের আগে অনেকগুলো স্পেস দিয়ে দিই, তারপরে সাবমিট করি, দেখেন এই জিনিসটা কিন্তু আমাকে ট্রিম করে আমার যে ফার্স্ট নেমের মধ্যে যে ইটা ছিল, আমি প্রথমে এবং শেষের দিকে যে স্পেসগুলো দিয়েছিলাম সেটাকে কিন্তু সে ট্রিম করে ফেলছে। হ্যাঁ, ট্রিম করে আমাকে শুধুমাত্র ক্যারেক্টারগুলো দিছে। এখন এই যে কাজটা করতেছে এটা কিন্তু একটা মিডলওয়্যারের মাধ্যমে করতেছে, আমি কিন্তু এখানে কোনো কিছু করি নেই এক্সট্রা। হ্যাঁ, তো এই যে মিডলওয়্যারটা, আমরা এটাকে একটু অফ করে দেখবো এটা মানে কিভাবে হচ্ছে জিনিসটা। তো এটা হচ্ছে এই যে আমরা কার্নেলের মধ্যে যদি যাই, এইখানে আমরা এই মিডলওয়্যার লিস্টের মধ্যে যদি দেখি, এগুলো হচ্ছে গ্লোবাল মিডলওয়্যার। আমরা এগুলো নিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো। মিডলওয়্যারের কতগুলো ওয়ে আছে, আমরা কতভাবে এটাকে করতে পারি, এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। এবার যদি আমরা রিফ্রেশ দেই, খেয়াল করেন আমি কিন্তু স্পেসগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবার যদি এটাকে অ্যানাবেল করি, অ্যানাবেল করলাম, আমি যদি রিফ্রেশ দেই, এবার খেয়াল করেন আমার কিন্তু কোনো রকম কোনো স্পেস আর নাই, সে ট্রিম করে ফেলছে। এই মিডলওয়্যারটার নেম হচ্ছে ট্রিম স্ট্রিংস। এর মধ্যে গেলে এই যে সে একটা মিডলওয়্যার নামে একটা আছে, সেটাকে এক্সটেন্ড করতেছে। এটা হচ্ছে এই যে ট্রিম স্ট্রিংস, এই ক্লাসটাকে সে এক্সটেন্ড করে। তো এখানে এই যে হ্যান্ডেল করতেছে এই যে ব্যাক স্পেস, সে এটা একটা মেথড, সেই মেথডের মধ্যে হ্যান্ডেল করে এই জিনিসগুলো। তারপরে সে রিকোয়েস্টের এই যে নেক্সট এটার মধ্যে দিয়ে দিতেছে, যার কারণে আমি আর ওই এটাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এভাবে হচ্ছে এইখানে কাজ করতেছে। আপনারা চাইলে দেখতে পারেন এই যে এখানে প্রেগ ম্যাচ করে রিপ্লেস করে দিতেছে। তো এটাই দেখানোর ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু যদি জানার থাকে বা বুঝার থাকে, অথবা আমার কোনো কিছু ভুল হলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।